কৃতি সন্তান বিরল গোচাগঞ্জের তিলাক চৌধুরী সহ অনেকেই বিএনপির নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন, এই জানাজায় শরীক হয়েছেন। মামুন এমন একটি ছেলে ছিল, এক কথায় ভালো মানুষ। ভালো মানুষ বলতে একটা মানুষের মধ্যে ভালো যত রকম গুণের প্রয়োজন সবগুলো গুণে তার ছিল। আজকে অত্যন্ত ভারাক্রান্ত, আমরা অত্যন্ত শোকাহত। আজকে মামুন আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার এই ইন্তেকালকে কবুল করুক এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। যুবদলের বিরোধী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। সে একজন সব মিলে একটি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তরুণ উদীয়মান নেতা ছিল। সে আমাদের সকলের ছেড়ে পৃথিবী থেকে চলে গেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তার পরিবারকে, ছোট ছোট পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। তাই আমরা আজকে সকলেই তার জন্য দোয়া করি যেন সে ব্যবস্থাপতি হয়। তো এই কথা বলে আমি সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার রাজনৈতিক সহযোদ্ধা, বিগত আন্দোলন সংগ্রামে তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে সে নিজের জীবনকে বাজি রেখে আমার সঙ্গে এবং সেই সময় সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সামনে অনেক রাজনৈতিক কর্মকাণ্ড, অনেক ঝুঁকি নিয়েছেন। সে কারণে তার এই মৃত্যু আমাদের জন্য খুব কষ্টের। বিএনপি আজকে একজন স্বেচ্ছা জাতীয়তাবাদের একটি শক্তি হারালো। আপনারা সকলেই মামুনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এই আশা রেখে আমি আমার মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতে হবে। আজকে যে মাইয়াত, সে আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, আমাদের দলের একজন নিবেদিত কর্মী নেতা ছিলেন, অত্র এলাকার খুব পরিচিত মুখ ছিলেন, তথা আমাদের বিরল গোচাগঞ্জ বাদেও দিনাজপুর শহরেও তার একটা বিরাট বিচরণ ছিল, পরিচিতি ছিল। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসিব করে এবং সেই সাথে তার যে দুটি সন্তান রয়েছে, যেটুকু জানি আমি, সেই সন্তানগুলোকে যেন শোক সইবার এবং পরিবারের সকল সদস্যকে শোক সইবার আল্লাহ তৌফিক দান করেন। এবং আমাদের সকলকে এখানে শিক্ষা নিতে হবে যে মৃত্যু অবধারিত, মৃত্যুর কোনো বিকল্প নাই। তাই আমাদের কর্মকাণ্ডকে আমরা যেন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, আমরা এটা মনে রেখেই যেন আমাদের কর্মকাণ্ড জীবনকে আমরা যেন পরিচালিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামুনুর রশিদ সে বিএনপির একজন নিবেদিত কর্মী, বিএনপির একজন ত্যাগী কর্মী। পাশাপাশি এই মামুনুর রশিদ একজন সফল পেশাজীবী সংগঠক। সে গোচাগঞ্জের দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রফেশনাল টিচার, পাশাপাশি বাংলাদেশ জাতীয়বাদী ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা শাখার এবং প্রফেশনাল মুভমেন্ট দিনাজপুরের সভাপতি। পেশাজীবী দিনাজপুরের মধ্যে একজন সফল পেশাজীবী সারা বাংলাদেশের মধ্যে এই মামুনুর রশিদের নাম আছে। মামুনুর রশিদ আমাদের খুব কাছের মানুষ, বিশেষ করে আমার খুব কাছের মানুষ ছিল এবং এই মামুনুর রশিদকে হারিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক কষ্ট ভোগ করছি এবং তার জন্য আমরা রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। পাশাপাশি তার স্ত্রী এবং তার একটা ছোট ছেলে আছে, একজন মেয়ে আছে, তাদেরকে যেন আল্লাহ তার শোক পালন করার জন্য, শোককে শক্তিতে পরিণত করার জন্য আল্লাহ যেন রহমত দান করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। প্রকৌশলী মামুনুর রশিদ আমাদের রাজনীতি সহযোগিতা ছিলেন। মামুনুর রশিদ একটি ব্র্যান্ড ছিলেন, প্রকৌশলী মামুন বললে সবাই চিনত। খুবই ভালো মানুষ, খুবই মিশুক ছিলেন। কয়েকদিন আগে আমি ওনার সাথে হাসপাতালে
হাসপাতালে ছিলাম, পাশাপাশি বেডে অনেক কথা হলো, একসাথে ফল খেলাম, কিন্তু আমাদের মৃত্যু সমান অবধারিত, এটা মেনে নিতে হবে। তাই ধারাবাহিকতায় আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন এবং আমাদের উচিত সবাই তার জন্য দোয়া করা, আল্লাহ পাক যেন তাকে ব্যস্ত নসিব করেন। এবং আমি এর সাথে সাথে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই পরিবারের প্রতি ভাগাটাই সদস্য হন। আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আমাদের ভ্রাতৃত্ববোধ যাতে আমরা আরো দৃঢ় করতে পারি, আমরা যদি একজন আরেকজনকে ভালোবাসতে পারি, একজন আরেকজনকে কষ্ট না দিতে পারি, এরকম মনোভাব তৈরি করে আমরা যাতে আমাদের বাকি জীবনটা অতিবাহিত করতে পারি। এবার আমার সাথে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনাজপুর থেকে আগত অনেক জেলা বিএনপির নেতৃবৃন্দ এসেছে। শুধু মাহবুব ভাইয়ের নামটা সহ সভাপতি বলা হয়নি, মাহবুব ভাই আছেন এবং আমাদের আনিসুর রহমান বাদশাহ সহ যারা নেতৃবৃন্দ আছেন। বিশেষ করে প্রভাবে এসেছেন বিরামপুর থেকে মোকারম ভাই এসেছেন, জনাব সিনিয়র সহ সভাপতি রেজা এসেছেন কৃষক দলে নিয়ে। আসলে বলতে গেলে তো অনেক বুঝি, আমি ওইদিকে যাচ্ছি না, এটা একটা পরিবার। আমার এই এলাকার যারা মুরব্বী আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই। জেলা বিএনপির পক্ষ থেকে আমি গভীর শোক জানাচ্ছি এই কারণে যে আমি মৃত্যুর পরে অনেক শিক্ষকের মুখে শুনেছি যে শিক্ষকরা তার প্রতি খুব অনুগত। বিশেষ করে তারা ঢাকায় গেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষকরা বলেছেন যে অল্প পয়সায় খাওয়া দাওয়া, গোসল ইত্যাদি করতেন, তাই না? এই ছেলেটি অত্যন্ত প্রগল্ভ ছিলেন এবং যুব দলের একজন নেতা হিসাবে এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন। আমি দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে তার সব সন্তপ্ত পরিবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ বাচ্চা দুটোকে যেন মানুষের মতো মানুষ করে দেশকে কিছু দিতে পারে, আমরা আল্লাহ তাআলার দোয়া করব। আমরা সবাই মারা যাব, জীবন মৃত্যুকে নিশ্চিত করে। সুতরাং এখানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মামুনের জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা তাকে জন্য বেহেশতের উচ্চ মাকামে অধিষ্ঠিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনাজপুর বিএনপির, দিনাজপুর বিরল থানার বিএনপি সব অঙ্গ সংগঠন আমাদের পাশে, আমাদের ভবিষ্যৎভাবে ইয়ে করার জন্য আপনাদের ধন্যবাদ, আপনারা এসেছেন। আমি একটা জিনিস বলতে চাই, আমার চাচার আমি হলাম মানে বন্ধুর মতো ছিলাম আর কি। আমি তার সমবয়সী। আমি যখন ঢাকা থেকে শুনতে পাই যে আমার চাচা মৃত্যুবরণ করেছেন, আমি 1 ঘন্টা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। বাকরুদ্ধ হয়ে যাওয়ার পর আমার এক সহকর্মী সঙ্গে নিয়ে আমি প্লেনে করে চলে এসেছি। আমি খুব দুঃখিত, খুব কষ্ট পাচ্ছি, আমি এটা মেনে নিতে পারছি না। যদিও ভাই আল্লাহ তাআলার আল্লাহ মেনে নিতে হতে হবে আমাকে। হ্যাঁ, আপনারা সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। আমার চাচা ভালো লোক ছিল, হ্যাঁ, তার কোনো খারাপ দিক ছিল না। আমি তার সহকর্মী ছিলাম এবং যে কোনো সমস্যা, যে কোনো আমি তার সঙ্গে শেয়ার করতাম, সে আমাকে শাসন করতো, আমি তাকে শাসন করতাম। আজকে মৃত্যুবরণ করেছে। আমার ভাইকে সবাই ক্ষমা করে দেবেন। আমার ভাইয়ের জন্য আমি আমার পরিবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। যদি আমার ভাইয়ের চলার পথে কাউকে কষ্ট দিয়ে থাকে, ভুল ত্রুটি করে থাকে, তাহলে আমার ভাইকে আপনারা ক্ষমা দেবেন, ক্ষমা করে দেবেন। আর আমার ভাই হয়তো অনেকের সঙ্গে চলাফেরা করেছেন, কারো কাছে যদি কোনো পাওনা দানা থাকে, কোনো লেনদেন থাকে, তাহলে আমাদেরকে বলবেন, আমরা তার লেনদেন পরিশোধ করে দেব। আর বক্তৃতা দেওয়ার মতো আর কোনো পরিবেশ